হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদেরকে দেবাশিস শেয়ার করবে একটা শিপের এক্সপিরিয়েন্স। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম দেবাশিস যাচ্ছে স্টকহোম থেকে হেলসিঙ্কি। আজকে তারই পরবর্তী অংশ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো চেক ইন হলো। চেক ইন হয়ে এবার আমরা শিপে উঠবো। দুটো তিনটে চারটে বাস তো আমি নিজে, চারখানা বাসের লোক উঠে যাবে, তারও বেশি লোক উঠবে। আমার টিকিট হচ্ছে 5505, এই হচ্ছে 5। তো এই 5505 আমার রুম নাম্বার 55। হ্যালো, বাপরে বাপরে বাপ, আজকে দিনটা। তো আমার রুম নাম্বার হচ্ছে 5509, তারপর রুম নাম্বার চেঞ্জ করলাম 5539 করলাম। এটা ছিল টিভিতে দেখা ঠিক টাইটানিকের মতো। তো এইখানে একদম সুন্দরভাবে অনেকগুলো ফ্লোর রয়েছে, আর এটা হচ্ছে এই আউটসাইডটা। জাস্ট তখন শিপটা ছেড়েছে, তার জন্য শহরটাকে ওইভাবে দেখা যাচ্ছে। ওয়াও, পুরো সমুদ্রের মাঝে দিয়ে যাচ্ছে। প্রথমে আমার রুম পেয়েছিলাম 5509, কিন্তু পরে রুমটা চেঞ্জ করে 5539 করলাম, কারণ আমার রুমে আমি একা ছেলে, তিনটি মেয়ে। যাকে সে এক আলাদা কাহিনী, সেটা নিয়ে বেশি ঘাঁটাবো না। চেঞ্জ করতে তাকে রুমটা দিয়ে আমি এখন 5539 গেছি। ইউরোপে আসার পর বাস, ট্রেন, ফ্লাইট সব কিছুরই এক্সপিরিয়েন্স হয়েছিল, শুধু বাকি ছিল এই শিপ বা ক্রুজটার। আর সত্যি জাহাজ যে এত সুন্দর হয় সেটা শুধু সিনেমায় নয়, বাস্তবেও দেখা। হ্যালো, দিস ইজ মাই রুম কি। And this is the room. রুমটা দেখো, চারটে ডেক আছে, একদম যেমন ট্রেনে হয়। ট্রেনে তিনটে ছটা থাকে, দুটো চারটে আছে। টয়লেটস খুব সুন্দর, ছোট্ট মতো, কিন্তু সব কিছু আছে। জল তো জানোই যে এখানে একদম টয়লেটে জলই খেতে পারবো। চারজন আছি আমরা এই ঘরটার মধ্যে। টিভি আছে আর ওয়াইফাই দিয়েছে। তো আমি এখন আছি এই শিপের মধ্যে। শিপগুলো নিয়ে একটু বলি। প্রথমে তো আমি বাসে করে আসছি একদম জার্মানি থেকে, ডুসেলডর্ফে চেপেছি। তো আমি এখনো পর্যন্ত 3বার শিপে চেপেছি, তার মধ্যে 2বার হচ্ছে উইথ বাস। তো আমি যখন শিপটা চাপছি তখন কিচ্ছু বুঝতে পারিনি, মানে বাসটা ডাইরেক্টলি একদম শিপের ভিতরে ঢুকে গেছে। এবং তারপরে আমাদেরকে একবার বললো যে হ্যাঁ তোমরা বাস থেকে নামতে পারো এবং শিপটাকে দেখতে পারো শিপের ভিতরে। ওটা ছিল 5তলা শিপটা ছিল। তো সেবারে বাস ঢুকে গেল, শিপ চলতে শুরু করেছে, তারপরে আমি বুঝতে পারলাম যে আই এম অলরেডি ইন দ্য শিপ। সো নাইস এক্সপিরিয়েন্স। কিন্তু এই যে বাইরে থেকে একটা ওভারঅল ভিউ যেটা দেখতে পাই, সেটা দেখতেই পাইনি, কারণ বাস অলরেডি শিপের মধ্যে ফার্স্ট ফ্লোরে ঢুকে গেছিল। ফার্স্ট ফ্লোরটা ছিল বাসের, সেকেন্ড ফ্লোরটা ছিল প্রাইভেট কারদের জন্য, এবং তারপর থার্ড, ফোর্থ, ফিফথ ছিল সেখানে সমস্ত রকম সুপার মার্কেট, ওয়াইন শপ, সমস্ত রেস্টুরেন্ট সব কিছু ছিল। এখন যেটাতে আছি সেটাও সেম, কিন্তু এটাতে বাসটা কোন দিকে গেছে জানি না। আমাদেরকে জাস্ট একটা ঘরের ভিতরে বাসটা ঢুকে বললো যে এখানে তোমরা নেমে পড়ো। তারপরে এক্স্যাক্টলি যেমন করে ফ্লাইটে চেক ইন হয় সেমন একই রকমভাবে চেক ইন হয়েছিল। তারপরে যাই হোক, আমি এখন এখানে ভিতরে স্নান টান করে ফ্রেশ। এবার আমি একটু যাবো শিপটাতে ঘুরতে। ক্রুজেটা অসাধারণ। 11th ফ্লোর আছে, মানে এখানে লিফট আছে। লিফটের ভিতরে 11টা তলা আছে, এবং বাইরে বেরোতেও পারবে। মানে বাইরে বলতে জাস্ট ওপেন হুড। শিপটার ভিতরে সব, ভিতরটা দেখলে মনে হবে যেন একটা হোটেলে আছি। বুঝতেই পারবো না যেটা আমি শিপের ভিতরে আছি যতক্ষণ না তুমি বাইরে যাচ্ছ। বাইরে গেলে বুঝতে পারবে যে হ্যাঁ নিচেতে চেঞ্জ হচ্ছে জল। সো মানে এটা মুভিং আর কি। তো এটা একটা নাইস এক্সপিরিয়েন্স। কিন্তু বাইরে থেকে যদি নিতে পারতাম, ড্রোন চালাতে পারতাম, খুব ভালো হতো। আনফর্চুনেটলি আজকে ওয়েদার খুব বাজে, সো আমি স্টকহোমে ড্রোন চালাইনি, কারণ ওয়েদার খুবই বাজে। বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ড্রোন ভিজে যাবে, কিছু একটা প্রবলেম হওয়ার চান্স থাকে। সো এই হলো মোটামুটি স্টকহোমের দিনটা কাটালাম। আজ ফার্স্ট দিন স্টকহোম। কাল যাবো আমরা হেলসিঙ্কি। হেলসিঙ্কিতে যাবো, তারপরের দিনে লাপল্যান্ড। তো দেখা যাক কেমন যায়। আজকে একটু শিপটা ঘুরে আসি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সো মেবি দ্য লাস্ট টাইম অলসো ইন ইউরোপ। এটা হচ্ছে আমার রুম।
আর এই হচ্ছে আমরা এখন যাব পুরো শিপটা দেখতে। বাচ্চারা খেলা করছে, এই যে কিন্ডার বাগের নিয়েও এসছে, একদম ছোট্ট বাচ্চাদের নিয়ে। যেরকম দেবাশিস বলল যে এই শিপটাতে অনেকগুলো ফ্লোর রয়েছে, দেবাশিস আপাতত 5th ফ্লোরে রয়েছে। শিপের ভিতরেই লিফট রয়েছে, লিফটে করে আর কি এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়া যায়। তাছাড়া এরকম স্টেয়ার্সগুলো তো রয়েইছে, সব রকম অপশানই আর কি অ্যাভেলেবেল। তো ও আপাতত লিফটে করে একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করছিল যে কি আছে। এই ক্রুজটার ভিতরে সমস্ত রকম ফেসিলিটি অ্যাভেলেবেল। এখানে সুপার মার্কেট রয়েছে, এখানে মেকআপ শপ রয়েছে, ওয়াইন শপ মানে হার্ড ড্রিঙ্কের শপ রয়েছে, গেম খেলার জায়গা রয়েছে, বার রয়েছে, এভরিথিং যেটা একটা পসিবল হয় সেই সমস্ত অপশনগুলো কিন্তু এই শিপের মধ্যে রয়েছে। আর এত ফাঁকা জায়গা তো রয়েইছে। একটু যদি বেরোয় একদম ওপেন হুড। আর একটা শিপ আসছে, এই যে না আরেকটা শিপ আসছে আমাদের। শিপের ভেতরে দোকানও আছে, দেখো দোকান, শুধু দোকান না, সুপার মার্কেট আছে। যেরকম বললাম যে সুপার মার্কেট রয়েছে, এবং সুপার মার্কেটে ঢোকার প্রথমেই যেটা দেখা গেল সেটা হচ্ছে ডায়োর। ভাই আমরা এখানে নর্মালি এই সমস্ত ব্র্যান্ডগুলো পাই না, আর এখানে শিপের মধ্যেই সেই সমস্ত ব্র্যান্ডগুলো। আর এই হচ্ছে একটা বার যেটাতে এরা অনেকক্ষণ ধরে খুব সুন্দর সুন্দর নাচ গান দেখেছে, শুনেছে, আর সেটার এক্সপিরিয়েন্সটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আমি নাচিয়ে ভিডিও করছি। বারে আছে, নাচ গান হচ্ছে, তার সাথে একটু ড্রিঙ্ক, সবাই তো এখানে করবেই। আর ইউরোপ তো এটার জন্য একদম পপুলার। তো এখানে সবাই হচ্ছে ড্রিঙ্ক সার্ভ করছে, ড্রিঙ্ক নিচ্ছে, আর বসে বসে নাচা গানা দেখছে, সেটাকে এনজয় করছে। দেবাশিস এই ড্রিঙ্কটা কি করে বানানো হয়, বানাচ্ছে কি করে এরা, তো সেটা রেকর্ড করছিল। তো সেটা রেকর্ড করে স্মৃতি হিসাবে থেকে যাবে আর কি আমাদের কাছে। তো এইগুলো এখানে তখন এক্সপিরিয়েন্স করছিল এরা। কত কি মেশাচ্ছে, মিশিয়েই যাচ্ছে, একের পর এক দিয়েই যাচ্ছে আর মিশিয়েই যাচ্ছে, তার সাথে আইস অ্যাড করছে। মোটামুটি দেখতে তো বেশ ভালো লাগছিল, খেতে কীরকম হবে জানি না, দেখতে বেশ ভালো লাগছিল। তো তারপর আবার ডান্স ফ্লোরে তখন অনেক বড়রা চলে এসেছিল, এতক্ষণ ছোটরা নাচছিল, এরপর বড়রা, আর বেশিরভাগ জনই ছিল ইন্ডিয়ান। সো ইন্ডিয়ানরা যখন ডান্স ফ্লোরে একবার আসবে তখন তো পুরোটাই একদম মাতিয়ে দেবে। এদের নাচ দেখে যারা গাইছিল, যারা বাজাচ্ছিল, তারাও প্রচণ্ড এক্সাইটেড হয়ে বারবার উৎসাহিত করছিল। আর দেবাশিসের ক্যামেরার কাছে তারাও সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল, যেটা দেখে আমার তো দারুণ লাগছিল। তারা বেশ সুন্দর পোজ দিচ্ছে। এই মহিলা তো প্রচণ্ড এক্সাইটেড ছিল এদের নাচা গানা দেখে। যাই হোক, ইন্ডিয়ানরা যে এদেরকেও ইনফ্লুয়েন্স করতে পেরেছে সেটাতেই বেশ ভালো লাগছিল।
এরা বাকি লোকজনদেরও এত ইনফ্লুয়েন্স করে ফেলেছিল যে সবাই ডান্স ফ্লোরে শেষমেশ আসতে বাধ্যই হয়েছিল। মোটামুটি শেষের দিকটাতে যারা এখানে প্রেজেন্ট ছিল সবাই ডান্স ফ্লোরে চলে এসেছিল। আমি চলে এসেছি এবার ব্রেকফাস্টে। কাটালাম, খুব সুন্দর রাত কাটলো, আরামদায়ক। হচ্ছে বাফেট ব্রেকফাস্ট আছে, এর মধ্যে ইনক্লুড। তো এই শিপেই সকালের ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল। ব্রেকফাস্টের মেনুতে কি না কি ছিল, এখানে তো ফ্রুটস রয়েছে, স্যালাড রয়েছে, তারপরে এখানে অনেক ফিশ অপশান রয়েছে। আর এরা তো এই স্যামনটাকে এমনিই খেতে পারে, তো এখানে প্রচুর প্রচুর সেই অপশানও রয়েছে। তো মোটামুটি ব্রেকফাস্টটা জম্পেশ করার মতোই ছিল, কিন্তু দেবাশিস যেহেতু প্রচুর সকালবেলা উঠে পড়েছে তাই ব্রেকফাস্ট ওর ভালো করে হয়নি। পুরো 7 সমুদ্র 13 নদী পার করে আমরা কোথায় যাচ্ছি? রাতের দিকে তো সমুদ্রটাকে দেখাই যাচ্ছিল না, সকালবেলা এই সমুদ্রের দৃশ্যটা অপরূপ একটা দৃশ্য। তো কালকে থেকে এই রাত্রেবেলায় ক্রুজে কাটালাম। কাল ছিল স্টকহোমে, এখন দেখো এখন যাচ্ছি আমরা হেলসিঙ্কি। দেখতে দেখতে শিপ থেকে নামার সময় হয়ে গেছে। ফ্লাইটে এক্স্যাক্টলি যেভাবে ওঠা হয়, যেভাবে নামা হয়, প্লাস এক দেশ থেকে আরেক দেশে গেলে যেভাবে সিকিউরিটি চেক হয়, ঠিক সেই রকমই জাহাজেও হয়েছিল। কারণ ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে সহজেই যাওয়া যায় ভায়া ট্রেন, জাহাজ, ফ্লাইট, খুব সহজ ব্যাপারটা। তো তার জন্য এখানেও সেই রকম সিকিউরিটি চেক হয়। এই যে একটা ডোর আসছে সেটা লেগে যাবে এই জাহাজটার গায়ে, আর সেখান থেকে সবাই নেমে যাবে। জাহাজ থেকে নামার সময়ও ওয়েদারটা খারাপ থাকলেও এই সমুদ্রের দৃশ্যটা অসাধারণ ছিল। যেতে যেতে দেখো সমুদ্রটাকে দেখা যাচ্ছে, যেখানে সমুদ্রের জল বরফে জমে গেছে, ঠিক যেন টাইটানিকের মতো। কি দারুণ ব্যাপার না? এসব লাইভ এক্সপিরিয়েন্স করাটাও সত্যিই ভাগ্যের ব্যাপার। দিকে যাচ্ছি, এই দেখো ও পুরো বরফ জমে গেছে, কি ঠান্ডা হতে চলেছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না, বরফটা ঠিক এখানটায় আছে, এটা আর নেই, মানে একটু যদি মাঝের দিকে যাওয়া যায়। মর্নিং মর্নিং মর্নিং, দেখো কেমন বরফ জমেছে। আমি এখন হেলসিঙ্কিতে পৌঁছে গেছি। হেলসিঙ্কি থেকে এবার আবার বাস নেবো। ও সব স্লিপ করছে, ও কেমন বরফ পুরো জমে গেছে। দিস ইজ দ্য ফার্স্ট প্লেস, এইটা স্কাই হুইল। গোটা হেলসিঙ্কি দেখা যায়। দেবাশিস পৌঁছে গেল হেলসিঙ্কি, সারাদিন হেলসিঙ্কিতেই কাটাবে। তো হেলসিঙ্কিতে কিরকম দিন কাটছে সেটা তো পরের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই।